হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর এখানে দেখো ঘুম থেকে উঠে একটু ভিডিও করে নিলাম। আর দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। মনে হচ্ছে কি এখনই বৃষ্টি চলে আসবে। তো ঘুম থেকে উঠে আমার প্রধান ডিউটি হচ্ছে কি ঘর-টর ঝাড় দেওয়া। তো ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এখনো ব্রাশ-টাশ করিনি, কিন্তু ব্রাশ করার আগেই আমি ঘর-টর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তারপর আমি ব্রাশটা করি। কারণ ঘরটা ঘুম থেকে উঠে যদি ঘরটা ঝাড় না দেই ভালো লাগে না। আর এখানে দেখো দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমি একটু ব্রাশ করে নিলাম। ব্রাশ করে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর ছেলেকে ঘুম থেকে তুলতে হবে। তো আগে আমি নিজে ফ্রেশ হয়ে নিই, তাহলে ঝামেলাটা একটু কম বাধে। আর এখানটায় দেখো বর বলছে কি চাটা আগে করে নাও। ছেলেকে তো ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে তারপর ওকে খাইয়ে দিয়ে চাটা খেতে দেরি হয়ে যাবে। তো আগে আমরা চাটা খেয়ে ফেলি। উঠতে, উঠতে আমরা চাটা খেয়ে ফেলবো। তো এখানে ছেলের জন্য গরম জলটা করে তারপর আমাদের জন্য চাটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো রান্নার জন্য সবজি কিছুটা কাটা হয়েছে। এটা হচ্ছে বেগুন ভাজা করা হবে, আলু দিয়ে বেগুন ভাজাটা করা হবে। তার সাথে হবে সিমের বিচির ডাল। এগুলিকে বিচিগুলো মা কালকে রাতের বেলায় চামড়াগুলো ফেলে রেখেছে। তো এগুলো দিয়ে একটা ডাল রান্না করা হবে। আর এখানে দেখো ছেলেকে আমি ঘুম থেকে তোলার জন্য চলে এসেছি। ও ঘুম থেকে উঠে গেছে, কিন্তু বিছানা থেকে উঠতে চাইছে না। ও এমনটা সবসময় করে। যারা আমার ভিডিও দেখেছো তোমরা অবশ্য দেখবে যে আমার ছেলে রাতের বেলা ঘুমে একদম তোমাদেরকে যদি দেখাতে পারতাম, ও ১২টা ১২:৩০ ওকে অনেক বকাঝকা করে ঘুম পাড়াতে হয়। আর সকালবেলা ওকে ও ঘুম থেকে উঠতে দেরি করে। তো এখানে উঠে গেছে, বলছে কি আমি উঠবো না। তো বললাম ঠিক আছে তুমি ঘুমাও। আর দেখো আমি আজকে জানালাটাও খুলিনি, যেহেতু বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা, তো জানালাটা এখনো খুলিনি। আর এখানটায় দেখো আমরা এখানে চা খাচ্ছি, তার সাথে সাথে ছেলেও উঠে গেছে। যেহেতু দেখছে আমি খাচ্ছি, তো এখন উঠেও বসে পড়েছে। এমনটাই করে, যখন দেখবে যে ও আমি একটা কাজ করছি বা খাচ্ছি, ও আমার কাছে চলে আসবে। তো এখানে আমি চা বিস্কিটটা খেয়ে নিচ্ছি। তো বর বলছে কি তুমি খেয়ে নাও, তারপরে ওকে ব্রাশ করিয়ে দিও, কারণ চাটা না হলে ঠান্ডা হয়ে যাবে, যেহেতু চাটা করে নিয়েছি। আর এখানটায় ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে জলটা গরম হবে। তো ভাতের জলটাও বসিয়ে দিলাম। আর এখানে দেখো এই জায়গাটা না, আমাদের পেছনের জায়গাটা অনেক জংলা হয়েছিল। তো এখানে গাছ যে জংলাটা ছিল ওটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো এখানে একটু আলো আসে ঘরের মধ্যে, না হলে এই পাশটা দিয়ে একদম আলো আসতো না। পুরো অন্ধকার অন্ধকার হয়ে থাকতো ঘরটা। আর আমাদের জায়গাটাও না আমার একদম পছন্দ হয়নি। কেমন জানি, কোনো রাস্তার কোনো সুবিধা নেই। মানে কি বলবো তোমাদেরকে, তোমরা যদি দেখতে পারতে কাছ থেকে তাহলে বুঝতে। আর এখানটায় দেখো আমি চাল ধুয়ে নিয়ে এসেছি। এখন চাল দিয়ে দেবো ভাতের মধ্যে, জলের মধ্যে আর কি, ভাত হবার জন্য। তো এখন চালটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার বোন না আমাকে ভিডিও করার জন্য প্রচুর পরিমাণে সাপোর্ট করে। ওর সাপোর্ট ছাড়া হয়তো বা আমি চ্যানেলটাও খুলতে পারতাম না আর কি। তো আমাকে সাপোর্ট করে। আর যখন ও সকালবেলা বাড়িতে থাকে না, তখন না সকালবেলার ভিডিওটা করে দেয়। আর যখন বাড়িতে থাকে না, তখন তো আমি ভিডিওটা করতে পারি না, কারণ আমার কাছে কোনো বড় স্ট্যান্ড নেই। তো যেহেতু সদ্য খুলেছি, দেখি না আগে তোমরা আমাকে সাপোর্ট করো কি না, আমার চ্যানেলটা চলে কি না। আমি যতটুকু পারি তো ততটুকু ভালোভাবে দেখাতে চেষ্টা করি যে আমি কি করছি না করছি। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো আমার ছেলের পিপি চলে এসেছে ওর জন্য জুতো নিয়ে। আসলে ঘটনাটা কি হয়েছে, ও যখন ছোট ছিল নার্সারি ক্লাসের জুতোগুলি না, তখন করোনা ছিল। তো করোনার সময় তো আর বাচ্চারা স্কুলে টুলে যায়নি। তো ওর জুতোগুলো একদম নতুনে পড়েছিল। তো ওর মা আমাকে বলেছিল জুতোগুলি একদম নতুন আছে, ওর জুতোগুলি আমার ছেলেকে দেবে কিনা। তো আমি বলেছি ঠিক আছে, দিলে তো কোনো অসুবিধা নেই। আমার মধ্যে এতটা মান গরিমা নেই। ঠিক আছে, যদি পরে থাকে জিনিসটা ভালো থাকে তাহলে দিয়ে দিও। তো আমি বলাতে না উনি দিয়ে দিয়েছে। আবার তো অনেকে ব্যাপারটা খারাপ ভাবে যে আমি মানে নতুন ধার নিয়ে পড়াচ্ছি ছেলেকে, এমনটা না। যেহেতু কারোর জিনিসটা নষ্ট হবে, তো আমি বলছি ঠিক আছে, যেহেতু পড়ে আছে দিয়ে দিও। না হলে তো আমার এমনিতে জুতো কিনতে হবে, ব্যাগ কিনতে হবে, বই কিনতে হবে, তো সবগুলোই কিনতে হবে। তো আমার এমনটা নেই যে ঠিক আছে যদি পড়ে থাকে তাহলে দিও, ভালো থাকলে অবশ্য পড়াবো। তো ভালো একদম নতুন ফ্রেশ আছে আর কি। আর এখানে দেখো আমার ছেলেকে পড়াচ্ছে, ও বলছে কি আমি ওকে পড়াবো
পড়াবো। তা আমি বলছি ঠিক আছে। আর এখন তো ওদের এক্সাম শেষ হয়ে গেছে। তো এখন মানে ওরা ফ্রি আছে। তো এখন চলে এসেছে আমার ছেলের সাথে মানে খেলা করার জন্য। তো খেলা করতে আসায় না আমি বলছি কি খেলা না করে তুই ওকে পড়া। ও তো স্কুলে যাবে, তো তুই ওকে পড়া করা। আর এখানে আমরা হাসাহাসি করছি দুজনা মিলে। মানে ও মানে ওর পিপি না মানে আমার ছেলের পিপি মানে আমার ননদিনই মানে ও বাংলাটা কম পারে। তো আমি বলছি কি ১-২ পড়ে না, ও 1-2 পড়াচ্ছে। মানে ও বাংলাটা পারে না। মানে ইংরেজিতে এবিসি 1-2 এগুলি পারে কিন্তু বাংলাটা একদম পারে না। ও ক, খই বলতে পারে না। ক কোনটা, গ কোনটা মানে এগুলি পারে না। তো এগুলি নিয়ে আমরা হাসাহাসি করছি আরকি। মানে স্টুডেন্ট পড়াতে এসেছে মানে টিচারই কিছু মানে পারে না কিন্তু স্টুডেন্টকে পড়াতে এসেছে। দেখো ও ইংলিশগুলি পড়াচ্ছে কিন্তু বাংলাগুলি বলছে কি বাংলাগুলি তুমি পড়াবে আর ইংলিশগুলো আমি পড়াবো। তো আমি বলছি, "ঠিক আছে, তুই যেহেতু বাংলা পারিস না, তুই এক কাজ করিস, বাংলাটা আমার থেকে তুই শিখে তারপর ওকে পড়া।" তো বলছে, "কেন আমি শিখবো? আমি স্কুল থেকে শিখবো।" তো বাচ্চারা যা করে আরকি। তো ওইগুলি নিয়ে আমরা ভীষণ মানে হাসি ঠাট্টা করছিলাম। আর এখানটায় দেখো মানে আলুগুলি সেদ্ধ করে রাখা হয়েছে। মানে সবজি করা হবে আরকি আলুগুলি দিয়ে। তো এখানে সিমের বিচিগুলিও সিদ্ধ করা আছে। আর মানে আলুগুলি না এখন মানে আগের মতো নেই। মানে শক্ত থাকে। তো এগুলি মানে আগে সিদ্ধ করে ফেলে দেওয়া হয়। তারপরে রান্না করে। আর এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে। আর আমরা তো ভীষণ পাঁপড় খেতে ভালোবাসি। আমি একটু কমই ভালোবাসি। আমাদের ঘরের অন্যরা ভীষণ পাঁপড় খেতে ভালোবাসে। ওদের পাঁপড়, ডাল হলে আর কিছু লাগবে না। এমনটাই আরকি। আর এখন যেহেতু খাওয়া-দাওয়া অতটা ভালো না। আর আমরা হলাম মাছ-মাংস খাবার মানে মাছ, মাংস মানে ড্রাই ফিশ বলো মানে শুটকি এগুলি খেতে আমরা খুব ভালোবাসি। কিন্তু এখন তো আমাদের নিরামিষ খেতে হচ্ছে। তো আমাদের তো খাওয়া এমনিতেই যাচ্ছে না। কিন্তু খেতে তো হচ্ছে। আর এখানে দেখো একটা বড়সড় দুর্ঘটনা মানে ঘটতে বেঁচে গেল। আমার তো পুরো মাথা হিট হয়ে গেছে। মানে কি বলবো? মানে দরজার মানে লাগানোর সময় দরজার মানে চিপার মধ্যে আমার ছেলের ৩ টা আঙ্গুল মানে ফেঁসে যেত। মানে ও ৩ টা আঙ্গুল আজকে ভেঙেই যেত। কারণ ওর পিপি ও পাশ দিয়ে দরজা মানে বন্ধ করছিল আর ও এপাশ দিয়ে দরজাটা ধরে রেখেছিল। মানে আমি একটুর জন্য যদি না দেখতাম না আমার ছেলের ৩ টে আঙ্গুল আজকে ভেঙে একদম মানে কি বলবো? মানে দুর্ঘটনা ওর সাথে এত পরিমাণ ঘটে ও এখনো মানে নিজের বুঝটা না বুঝতে মানে শিখেনি। আর ওর পিপিকেও কি বলবো? ও তো ছোট মানে বোঝে না। বাচ্চা তো বাচ্চা কি বলবো? আমার বাচ্চাটা যেমন মানে অন্যজনের বাচ্চাটা যেমন। ও বড় হয়েছে ঠিকই কিন্তু ওর মধ্যে অতটা বুঝ এখনো হয়নি। আর এখানে দেখো ভাজা করা হয়েছে তারপর এখানে সিমের বিচির ডালও রান্না করা হচ্ছে। তো এগুলি দিয়ে আজকে আমাদের খাওয়া-দাওয়া হবে। আর যে আলুগুলি ছিল না এগুলি এখন বেগুনের মধ্যে দিয়ে দেওয়া হবে। আর সেদ্ধ করে নিলে আলুটা ভালো হয় মানে যেটা সার পদার্থ আছে ওটাও সেদ্ধ জলের সাথে চলে যায়। তো একদিকে ভালোই হয় আরকি। তো সিদ্ধ করে আমাদের আলুটা বেশিরভাগ খাওয়া হয়। আর এখানটায় দেখো আমি মানে কালকে যে ড্রেসগুলি ছিল না মানে ভালো করে শুকায়নি। আমার মানে কাপড়টা ধুতে কালকে দেরি হয়ে গেছিল। তো ভালো করে শুকায়নি। তো আজকে এখন আমি ওগুলিকে মানে রোদ তো ওঠেনি তবুও আমি একটু হালকা মানে একটু মানে ভাব দেখাচ্ছে যে উঠবে রোদ। তো আমি এখানে কাপড়টা মানে দিয়ে দিয়েছি। আর সোয়েটার-টোয়েটারও একটা করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। কারণ মানে এখন তো এত ভারী ঠান্ডা পড়ে না। তো মানে সোয়েটারগুলি ধুয়ে এখন গুছিয়ে রেখে দেব। আর এখানে দেখো ছেলের কান্নাকাটি শুরু হয়ে গেছে। ওর পিপি চলে গেছে বাড়িতে। তো ওকে ভাত খাওয়ার জন্য ওর মা ডেকেছে। তো বাড়িতে চলে গেল কেন? আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর এটা নিত্যদিনের কাজ। ওর পিপি চলে গেলে ওর কান্নাকাটি শুরু হয়েছে। যখনই আসবে যদি চলে যায় বাড়িতে ওর কান্নাকাটি শুরু হয়ে যাবে। তো এখানে দেখো আমি মানে চা খেয়েছি তো চা খেয়ে তো সঙ্গে বাসনটা ধুতে পারিনি। তো এখন আমি বাসন-টাসন ধুয়ে নিচ্ছি। মানে ও মানে বললাম না আমি ছেলের সাথে আমার মানে সময়টা বেশি কাটাই। তারপর আমি অন্য কাজ-বাজ করি। আর এখানে কাপড়-চোপড়ও ধোয়ার জন্য মেশিনে দিয়ে দিয়েছি। মানে মেশিনে ধোয়া হয়ে যাবে। তো যেহেতু জল এসেছে সাপ্লাইয়ে তো আমি মেশিনে কাপড়টাও ধুয়ে দিয়েছি। আর এখানে দেখো সয়াবিন এটাও রান্না করা হবে। আলু সয়াবিনের একটা তরকারিও রান্না করা হবে। কারণ সিমের বিচির ডালটা না মানে আমার অতটা ভালো লাগে না। আর মানে সবসময় মানে ডালটা তো আর ডাল ভাজি দিয়ে তো আর খাওয়াটা মানে ৩ বেলা খাওয়া হবে না। তো একটা মানে আলু দিয়ে মানে সয়াবিনের ঝোলও রান্না করা হবে। তো কি করা যাবে? মানে এখন তো মানে খালি মানে কি দিয়ে খাওয়া হবে সেটাই ভাবনা চিন্তা আরকি। তো এখন আইটেমও বেশি করে রান্না করতে হচ্ছে। ৩-৪ টা রোজ দিনই রান্না করতে হচ্ছে। কারণ এক হলো নিরামিষ আর যদি নিরামিষের মধ্যে যদি মানে ভালো একটা খাবার না খেতে পারে
তাহলে আরও মাথাটা নষ্ট হয়ে যায়। আর বেগুনটা না আমার বর একটু কমই খেতে চায়, কারণ একবেলা খেলে আরেকবার খেতে চায় না, কারণ অ্যালার্জির সমস্যা আছে, আমারও আছে। তো আমার ছেলেকে তো আমি দিই না বেগুন। তো এর জন্য মানে বলছে কি আমার জন্য একটা সয়াবিনের তরকারি করে দাও, তাহলে আমার হয়ে যাবে। আর এখানে দেখো শসা কেটে রাখা হয়েছে। আর শসা পাঁপড় এগুলি ছাড়া যেমন এখন ভাতই চলছে না, মানে শসা দিয়ে হলে ভাতটা খেতে ভালোই লাগে। আর এখানে দেখো আমি দুপুরে স্নান টান সেরে চলে এসেছি, দিচ্ছি হচ্ছে সিঁদুর। তা আমি ড্রেসিনের সামনে সিঁদুরটা দিই না, কারণ এই পাশটা দিয়ে দরজা থাকে, তো তো অন্ধকার অন্ধকার থাকে, তো আমি এখানে গিয়ে সিঁদুরটা পরি। কারণ দরজার ছায়াটা মানে পড়ে থাকে আর কি ড্রেসিং টেবিলের মধ্যে, তো এই আর ঘরটা তো অনেক ছোট, মানে জায়গা অতটা ভালো করে জিনিসগুলো গুছাতে পারে না, মানে যেভাবে ম্যানেজ করে চলতে হচ্ছে। তো কিছু করার নেই, ভগবান যেটা দিয়েছে সেটাতেই মানে ঠিক আছে, যার ভাগ্যে যেটা আছে, আমার ভাগ্যে যদি না থাকে আমি কোথা থেকে পাবো, তো এটাতেই ম্যানেজ করে এখন আমাদের চলতে হচ্ছে, কিছু করার নেই। আর এখানে দেখো বিকেলবেলা চলে এসেছে হচ্ছে আবার পিপি ওর মানে সাথে খেলা করার জন্য। তো দুপুরবেলা চলে গেছে ভাত টাত খেয়ে, তারপর মানে স্নান টান করে ঘুমিয়েছে। তো এখন আবার বিকেলবেলা চলে এসেছে, মানে দেখো কতগুলি ড্রয়িং পেন্সিল নিয়ে চলে এসেছে, মানে ভাইপোর সাথে খেলা করার জন্য, বলতে ভাইপোকে শেখানোর জন্য। তা আমার কাছে তো এতগুলি ছিল না, তো ও ওরগুলি নিয়ে চলে এসেছে। আর এই বইগুলি না ও ওর জন্য নিয়ে এসেছে, বলতে আমার ছেলের জন্য ও নিজের বইগুলি নিয়ে চলে এসেছে, মানে ওকে দেবে বলে। মানে বলে না একটা যার যার সঙ্গে মানে জমে ভালো আর কি। আর এখানে দেখো বাদ্য বাজনা চলছে সন্ধ্যাবেলা, তো আমি এসেছি দেখার জন্য কি করছে ওনারা। আর এখানে বসে বাজাচ্ছে ঢোল, আর আমাকেও বলছে কি আমি চলে যাওয়ার জন্য, মানে আমি থাকলে ওর নাকি লজ্জা পায়। তো এখানে দেখো কি সুন্দর বাজনা বাজছে, মানে অর্কেস্ট্রার, মানে দেখার জন্য শুধু দর্শক নেই আর কি। মানে এই হচ্ছে কীর্তন, মানে পুরো ঘর একদম গরম হয়ে গেছে ওদের বাজনা। আর আমার ছেলে দেখো কি নিয়ে বসেছে। আর এখানে দেখো আবার শুরু হয়ে গেছে, পিপি চলে গেছে, সন্ধ্যা হয়েছে, পিপি চলে যাবে। আর আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে মন খারাপ করে মাথাটা নিচু দিকে দিয়ে মানে শুয়ে আছে। মানে এমনটা সব সময় করে, মানে কি বলবো, মানে ও বাড়িতে যেতে পারবে না, এমনটা হচ্ছে ওর ব্যাপার, মানে ও বাড়িতে যাবে না, ও বলছে কি থেকে যাওয়ার জন্য। তো ওকে আর থেকে যাবে, আর আমাদের ঘরে তো এখনো খাবে না, যেহেতু আমাদের অসুস্থ, ও তো বাড়িতে চলে যাবে, আর ও কি আমাদের ঘরে থাকবে নাকি, তো এই জিনিসটা তো আমার ছেলে বুঝে না। কি করা যাবে, কিছু করার নেই, তো আর এখন মন খারাপ হয়ে আছে। আর আমি এখানটায় ওকে মানে একটু ওর পিপিকে মানে আমার ননদিনীকে একটু মানে বাড়িতে এগিয়ে দিয়ে আসলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চা মানুষ একা একা যাবে, তো ওকে একটু বাড়িতে দিয়ে আসলাম আর কি, বাড়িতে না বলতে গেটের মধ্যে দিয়ে চলে এসেছি। তার এসে দেখে এখানে ছেলে মন খারাপ করে মানে চেয়ারের মধ্যে মাথা গুঁজে শুয়ে আছে। তো বলছে কি তোমার মন খারাপ হয়েছে, তো আমি আসায় ও একদম কেঁদে ফেলেছে হাউ মাউ করে, মানে মনে অনেক কষ্ট হয়েছে, ওর পিপি বাড়িতে মানে ওদের বাড়ি থেকে চলে গেছে। মানে বাচ্চাদের মন না এমনই হয়, ওদের মনে তো এটা নেই যে ওদের বাড়িতে ওরা থাকবে, আমাদের বাড়িতে আমরা থাকবো, মানে ওদের একজন খেলার সাথে মন মতো হলেই হয়। আর ওর পিপিকে দেখলে ও ভীষণ মানে খুশি হয়ে যায় আর কি, বাড়িতে একা একা থাকে তো, তো মানে এমনটাই ও করে সব সময়, মানে যদি কেউ মানে কেউ না, বিশেষ করে ওর পিপি কাকায় আসে, তো ও মানে ভীষণ খুশি হয়ে যায়। আর এখানটায় দেখো যাক ভুলিয়ে ভালিয়ে ওকে এখন বসিয়েছে, বলছে কি তোমার পিপে তো তোমাকে বই দিয়ে গেছে, তো এগুলো নিয়ে তুমি এখন খেলা করো। তো এখনও খেলা করছে বই টই দিয়ে। আর আমি এখানে বসে বসে দেখছি, আর বড় দিকে দেখছে। আর এইগুলিকে ওর বাবা মানে কালকে এনে দিয়েছে, মানে রং পেন্সিলগুলি এনে দিয়েছে, মানে ওর আগে 2 প্যাকেট রং পেন্সিলগুলি নষ্ট করে ফেলেছে, তো কালকে না ভীষণ কেঁদেছে, মানে রং পেন্সিল মানে কি দিয়ে ও ড্রয়িং করবে, তো এখন না ওকে আবার এনে দিয়েছে। আর এখানে দেখো হালকা বৃষ্টি পড়ছে, মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে সকাল থেকে বললাম না ওয়েদারটা কেমন করে আছে, মানে মনে হচ্ছে কি বৃষ্টি এখনই চলে আসবে চলে আসবে, তো এখন ঠিক ঠিকই মানে রাতের বেলা বৃষ্টি চলে এসেছে। তো যাই হোক, রাতের বেলা আসলে তো একদিকে ভালো হয়, মানে সকালবেলা আসলে না এতটা ভালো লাগে না, মানে দিনের বেলা ঘর থেকে বেরোনো যায় না, মানে একটা কাদা কাদা অবস্থা হয়ে থাকে, তো রাতের বেলা আসলে ভালোই হয়। আর এখানে দেখো মানে প্রায় 10:30 বেজে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। তো আমি এখন টেবিল টেবিল পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো ছেলে বসেছে ওর ঠাম্মির সাথে খেলা করার জন্য।
আর তোমরা কি কেউ রাগ করে পায়েস খেয়েছো? আর এখানে দেখো আমি এখন মরের সাথে একটু রাগ করেছি, আর এখানে বসে বসে পায়েস খাচ্ছি, ওকে দেবো না, আমি নিজেই খাবো বলে আমি নিজে নিজে এখন পায়েস খাচ্ছি। তো পায়েসটা করেছি হচ্ছে কালকে। দেখো মানে পায়েসটা খুবই ভালো হয়েছে, তো আমি নিজেই একা একা বসে বসে খেয়ে ফেলছি, মানে প্রচণ্ড রাগ হয়েছে। মানে যখন রাগ হয় না আমি কি করব, মানে তখন কোনো কথা না বলে আমি এখন বসে বসে পায়েস খাচ্ছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।